আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে সমুচার রেসিপি শেয়ার করব, আর এই সমুচাগুলো আমি শীট সহ তৈরি করে দেখাবো। খুব সহজে ঘরেই আপনারা এই সমুচাগুলো তৈরি করে নিতে পারেন, আর এর স্বাদ রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম না। তাছাড়া আসছে রমজানে আপনারা এই রেসিপিটা ইফতারে রাখতে পারেন। সমুচা তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়দা আর লবণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন নর্মাল পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিব। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট খামির তৈরি করে নিতে হবে। খামিরটা খুব বেশি নরমও হবে না, আবার অনেক বেশি টাইটও হবে না। এখন ময়দার এই খামিরটাকে আমি একটা ভেজা তাওয়াল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অপর পাশে এখন আমি সমুচার পুরটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। মশলাগুলো একটু মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে সবজি অ্যাড করব। সবজির মধ্যে এখানে আমি বাঁধাকপি এবং গাজর নিয়েছি, এগুলোকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। এখানে মোট 2 কাপের মতো বাঁধাকপি এবং গাজর কুচি আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করে নিতে পারেন, তাছাড়া সবজি নাও দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মুরগির বুকের মাংসের সাথে সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং লবণ দিয়ে আমি সেদ্ধ করে এটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে সব কিছু 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পরে এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা পছন্দ অনুসারে দিয়ে নেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবার কুক করে নিব। সমুচার পুরটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি সমুচার শীটগুলো তৈরি করে নিব। আগে থেকে যে ময়দার খামিরটা তৈরি করে নিয়েছিলাম, এখন আমি সেই খামিরটাকে আবার একটু মথে নিব। মুথে নেওয়া হয়ে গেলে এখন আমি ডোটাকে ছোট ছোট লেচি করে কেটে নিব। সবগুলো লেচি এখন আমি বাটিতে উঠিয়ে নিব। এখন আমি একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। রুটিটাকে ছোট সাইজ করে বেলে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিব। একটা রুটি নিয়ে এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে ভালো করে সমান করে মেখে নিব। এর উপরে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিব। ময়দাটাকেও আমি ভালো করে মাখিয়ে নিব। এখন এর উপরে আরেকটা রুটি বিছিয়ে দিব। আবার সামান্য পরিমাণ তেল দিয়ে এবং সামান্য পরিমাণ ময়দা দিয়ে সমানভাবে বসিয়ে দিব।
দুইটা রুটি বসিয়ে নেওয়ার পর এর উপরে আমি আরেকটা রুটি বসিয়ে নেব। এখন আমি 3টা রুটি একসাথে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলে নিব। আপনারা চাইলে 4টা 5টা বা 2টা রুটিও একসাথে বেলে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় 3টা রুটি একসাথে বেলে নিলেই এই শীটটা ভালো হয়। চেষ্টা করবেন রুটিটা খুব পাতলা করে বেলে নিতে। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে একেবারে লো হিটে আমি প্যানটাকে গরম করে নিব। অবশ্যই হালকা গরম করে নিতে হবে। এখন আমি রুটিটার দুই পাশে ভালো করে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলা থেকে রুটিটাকে নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় রুটির চারপাশ থেকে আমি ছাড়িয়ে নিব। একটা রুটি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একইভাবে আরেকটা রুটি ছাড়িয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো খুলে আসছে। দেখতেই পাচ্ছেন শীটগুলো কতটা পাতলা হয়েছে। এইভাবে তৈরি করলে আপনাদের রুটিগুলো এইরকম পাতলা হবে। সবগুলো রুটি একইভাবে বেলা হয়ে গেলে এবং ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোর চারপাশ থেকে অসমান অংশগুলো কেটে নিয়ে শীটগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে একটি স্কেল দিয়ে মেপে শীটগুলো কেটে নিতে পারেন। এতে করে আপনাদের শীটগুলো একদম সমান হবে। দেখতেই পাচ্ছেন সমুচার শীটগুলো একদম রেডি। এই শীটগুলো আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। আর চারপাশে কাটা অসমতল যে অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে দিব না, এগুলো আমি কাজে লাগিয়ে নিব। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে ক্রিস্পি করে ভেজে নিব। দেখুন এগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এগুলোকে গুঁড়া করে নিব। আমি আগে থেকে যেই সমুচার পুরটা রেডি করে নিয়েছিলাম সেই সমুচার পুরের মধ্যে এই ভাজা নিমকিগুলো গুঁড়া করে এর মধ্যে মিশিয়ে নিব। সাধারণত হোটেলগুলোতে এই শীটের চারপাশের অংশগুলো ভেজেই এই পুরের সাথে মিশিয়ে নেওয়া হয়, আর এটা দেওয়ার ফলে সমুচাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। সমুচা তৈরির জন্য এখানে আমি একটি আঠা তৈরি করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন একটি শীট নিয়ে আমি আপনাদেরকে সমুচা তৈরি করে দেখাবো। প্রথমে 3 কোণার মতো ভাঁজ দিয়ে নিতে হবে। এটা অনেকটা পানের খিলির মতো করে নিতে হবে। এটা বলে বোঝানোর কিছু নেই, দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। সাইডগুলোর মধ্যে আমি যে আঠাটা তৈরি করে নিয়েছিলাম সেই আঠাটা লাগিয়ে নিয়ে সিল করে দিতে হবে। পানের খিলির মতো তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি পুর ভরে নেব। পুরটাকে অবশ্যই চেপে চেপে ভরে নিতে হবে। এখন অবশিষ্ট শীটটাকে আরেক পাশ থেকে কোণের মতো ভাঁজ দিয়ে নিতে হবে এবং সাইডগুলোতে ময়দার আঠা লাগিয়ে সিল করে দিতে হবে। এইভাবে করে আমি প্রতিটা সমুচা তৈরি করে নিব। আপনারা যারা এই সমুচাগুলো সংরক্ষণ করতে চান তারা একটি ছড়ানো প্লেটে রেখে সমুচাগুলো ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে যখন সমুচাগুলো শক্ত হয়ে যাবে তখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন আমি সমুচাগুলো ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে ভাজতে যাবেন না, এতে করে সমুচাগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজলে সমুচাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে।
আমার এক এক পাশ ভাজতে প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। অপর পাশ ভাজা হয়ে গেলে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এরই মাঝে হয়ে গেল আমার অনেক বেশি সহজ সমুচার রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আসছে রমজানে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।